আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব ক্যারামেল পপকর্ন। পপকর্ন। আমরা প্রথমে চুলার উপরে বসিয়ে দিয়েছি একটি পাতিল। তার মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ সয়াবিন তেল। এখন আমরা আমাদের তেলের মধ্যে দিয়ে দিব আমাদের কর্ন, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটাকে আমরা একটা চামচের সাহায্যে নেড়ে দেব। তো বন্ধুরা, আমাদের পপকর্নটা পপ হওয়া শুরু করেছে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে একটু নেড়ে দেব। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর পপকর্ন তৈরি হয়ে গেল। আমাদের পপকর্নটা একটা ট্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, তার জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হবে তা হলো পপকর্ন, যেটাকে আমরা অলরেডি পপ বানিয়ে নিয়েছি। সাথে নিয়েছি চিনি। তো বন্ধুরা, চলুন আমরা পরবর্তী প্রসেস শুরু করি। তার জন্য আমরা চুলায় বসিয়ে দিয়েছি একটি পাতিল। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমরা 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনির মধ্যে দিয়ে দিব সামান্য 2 ড্রপ পরিমাণ পানি। তো বন্ধুরা, আমাদের ক্যারামেলটা যখন এমন লাইট কালার হবে তখন আমরা তার মধ্যে দিয়ে দেব আমাদের পপকর্ন গুলো। যেটাকে আমরা এখন আমাদের ক্যারামেলটার সাথে ভালো করে মিক্স করে নেব। চুলার আঁচটা একেবারে স্লো রাখবেন। তো এখন আমরা যত দ্রুত সম্ভব এটাকে চামচের মাধ্যমে নেড়ে প্রত্যেকটা আলাদা করে নেব। প্রত্যেকটা পপকর্ন আলাদা করে নেব। আর ঠান্ডা হলে আর আলাদা করা যাবে না, এজন্য আমাদেরকে গরম গরম আলাদা করে নিতে হবে। এই কাজটা যত দ্রুত করা যাবে তত ভালো হবে। এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের ক্যারামেল পপকর্ন। তো দেখুন, আমরা এটাকে এখন সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের সুইট পপকর্ন, যেটা বাচ্চা বয়স্ক সবাই এটা পছন্দের জিনিস। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হায়া ফুড রেসিপিতে। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।